জয় মা তারার জয়, জয় শ্রী গুরু বামদেবের জয়। যদি দেখেন শত্রু আপনার পিছু ছাড়ছে না, শত্রু লেগেই আছে, সে যেরকম শত্রুই হোক না কেন দমন হয়ে যাবে। যেমন ধরুন গুপ্ত শত্রু আপনার অজান্তে শত্রুতা করছে, আপনি বুঝতে পারছেন যে আমাকে কেউ না কেউ শত্রুতা করছে, গোপনে শত্রুতা করছে। সামনাসামনি শত্রুতা, মারতে উদ্যত, বিভিন্ন রকম ঝামেলা, বিভিন্ন রকম ঝুট ঝামেলাতে আপনাকে জড়িয়ে দেওয়া, এও শত্রু। অতএব যে কোনো রকম শত্রুই বা হোক না কেন, এই প্রক্রিয়াকরণটির মাধ্যমে সেই শত্রু খুব সহজেই দমন হয়ে যাবে। কি করবেন? 2 কোয়া রসুন নেবেন, সেই রসুনটিতে সেই শত্রুর আপনি নাম লিখবেন, খুব ছোট করে লাল পেন দিয়ে ওই রসুনটাতে শত্রুর নাম লিখবেন। এক বা একাধিক শত্রুর নাম লেখা যাবে। ওই 2 কোয়া রসুনটাতেই আপনারা ওই শত্রু যাকে মনে করবেন যে আমার শত্রু বা শত্রুতা করছে বা চিহ্নিত হয়ে গেছে যে আপনার শত্রু, আপনি তার নামটা ওই 2 কোয়া রসুনটাতেই, এটাতেও লিখবেন ওটাতেও লিখবেন লাল কালি দিয়ে। লেখা হয়ে যাবার পর একটি বড় ছুঁচ নেবেন, হয় বড় ছুঁচ নেবেন, তা না হলে একটি বড় বাবলা কাঁটা তুলে নিয়ে চলে আসবেন। হয় বাবলা কাঁটা, তা না হলে একটি বড় ছুঁচ নিয়ে রসুনটিতে যখন ওই কাঁটাটা ফোটাবেন, মাঝ বরাবর ওই কাঁটাটা ফোটাবেন বা ছুঁচটা ফোটাবেন, তখন এই মন্ত্রটি বলবেন, সর্বশত্রু বিনাশায় কুরু কুরু স্বাহা বলে ওই রসুনের মাঝ বরাবর কাঁটাটি ফুটিয়ে দেবেন। দেওয়ার পর হয় কোনো শ্মশানে গিয়ে ওকে পুঁতে দিয়ে আসবেন, আর তা নয় তো কোনো প্রবাহমান জলে ওইটাকে ফেলে দেবেন। প্রবাহমান জল বলতে যে জলটা বয়ে চলে যাচ্ছে, সেটা নদী হতে পারে, নালা হতে পারে, খাল হতে পারে, যে জলটা বয়ে চলে যাচ্ছে সেই জলে কিন্তু ওই জিনিসটা ফেলে দেবেন। দেখবেন যে কোনো রকমই শত্রু হোক না কেন দমন হয়ে যাবে। নমস্কার, আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।